নমস্কার, আমি রাহুল। তা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মোটামুটি দেখেই মনে হবে যে 1 মাসের কোনো ট্যুরে যাচ্ছি। না, 1 মাসের কোনো ট্যুর না, আমরা যাচ্ছি এই সামনেই একবেলার একটা ট্যুর বা ওয়ান ডে ট্যুরও বলতে পারো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার রাস্তা দিয়ে। তা পাড়ার রাস্তায় আর প্রাকৃতিক সৌন্দর্য অনুভূতি করতে করতে আমাদের বাড়ি যেহেতু বলিয়া, তো বলিয়ার এখান থেকেই আমরা মহিষডাঙ্গা ব্রিজের ওখান দিয়ে আমরা শর্টকাট নিই। তো NH-16 আমরা পৌঁছাতে গেলে আমরা এখানে চলে গেলাম বাগনানের সাইডে। বাগনানে HP পেট্রোলের ওখান থেকে আমাদের এই বুলেটকে একটুখানি টিফিন টাইম ওর, তো ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তা ওখানে একটা প্রবলেম তো হয়েই গেল। আমরা ভাবলাম কার্ডে তুলবো, বাট কার্ড সত্যি বলতে গেলে ওখানে কাজ করছিল না, তাই UPI করতে হচ্ছিল। তাই আমরা সব কিছু বাধা বিপন্ন একদম দীঘার গা পর্যন্ত পৌঁছে গিয়ে চলে গেলাম আমরা পুরো বর্গভীমা মন্দিরের ওখানে। তা বর্গভীমা মন্দিরে বাইক রাখবে, একদম টেনশন করবে না। চলো দেখা যাক বাইকটা কোথায় রাখবে। বাইক রাখার স্থল একদম মন্দিরের পেছনেই ব্যবস্থা করা আছে, অল ইন ওয়ান ব্যবস্থা। বললে বিশ্বাস করবে না ওখানে যে পরিমাণে ক্লাউড আছে, বাট সত্যি বলতে গেলে দারুণ এক ব্যবস্থা। পেছনেতে বাইক বাইরে রাখার কোনো প্রয়োজন নেই। আর মায়ের গন্তব্যস্থল, মা যেহেতু ছিল, সব কিছু তো গুছিয়েই রাখতে হবে না। সত্যি বলতে গেলে পুরো অ্যাডভেঞ্চার পুরো অন্যরকম। একটু ভিডিওটার সাথে থেকো। আমরা টোটাল একদিনের প্যাকেজ যদি চাও, একদিনে কোথায় যাবে, কিভাবে যাবে, সেটাও আমি তোমাদেরকে বলবো। আর সত্যি বলতে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ছিল আমাদের। এতদিনে আমরা অনেক জায়গায় ঘুরেছি, বাট সত্যি বলতে এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, যেখানে আমরা সকালবেলা দর্শনীয় স্থান, আর তারপরেই আমরা চলে গেছিলাম একটা অন্য জায়গায়। তো অন্য জায়গায় দেখতে হলে ফলো করে রাখো। আর নেক্সট ভিডিও আসছে। আমরা গাড়িটি এখানে রেখে পার্কিং করে আমরা চলে গেছিলাম পুজো দিতে। তা পার্কিং করতে গিয়েও দেখলাম যে না, কোথায় রাখবো, রোদে রাখলে তো পুরো ভাজা ভাজা হয়ে যাবে। তো ওটাই আর কি, আমরা পার্কিং করেই আমরা তারপরে চলে গেলাম পুজো দিতে। তো চলো দেখে নাও ভিডিওটি। বাইক পার্কিং করে দিয়েছি, বাইক পার্কিং করে এই জাস্ট পুজোর ডালি নেব বলে। আর সত্যি বলতে গেলে বাইক পার্কিং মন্দিরের তলাতেই হয়, কেউ বাইক পার্কিং বাইরে করতে যাবে না। এই চলে এসছি মন্দিরে, এই মন্দিরের এন্ট্রেন্স। আর এখান থেকেই ডালা নেওয়া হচ্ছে। ফাইল চলে গেছে ডালা নেওয়ার জন্য। ফুল টুল দেবেন তো? ফুল দিলে 10 টাকা বেড়ে যাবে, 70 টাকা হবে। আমি যখন ধরবো তখন তো করে দিই। জয় মা। দাঁড়া দেখি, চলে এসছি। আর পুজোর সমস্ত জিনিসপত্র নেওয়া রেডি। পুজো দেওয়ার জন্য ওপরে চলো লাইন নিতে হবে, কারণ ভালো রকমের ভিড় হয়েছে। দাঁড়া, পুজো দেওয়ার লাইন এটা। সোজা এসে পুজো দেওয়ার লাইন। মোবাইল ক্যামেরাগুলো বন্ধ রাখুন। হ্যাঁ রাখ। চলুন এগিয়ে চলুন। বাইরে গিয়ে পুজোর দক্ষিণাগুলো এখানে দেবেন, যারা পুজো দিয়েছে দক্ষিণাগুলো এখানে দেবেন। পুজো
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে কারোর যদি বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য হয় সেটাও এখান থেকে নিতে পারো। এখানে 70 টাকা এখানে বর্গভীমা মন্দিরে, তো বর্গভীমা মন্দিরে এসে আমরা কি কি দেখলাম এবং কতটা কি এনজয় করলাম সবটা তো দেখলে। আমরা এর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মহিষাদল রাজবাড়ি। তো মহিষাদল রাজবাড়ি এখান থেকে একটুখানি বলতে পারো, বাইক নিয়ে যেহেতু এসেছি আর আমরা ঘুরবো না এমন কখনো হয় না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো, আর ইউটিউবে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে তো ফলো করছোই তোমরা, আরও একটু ভালোবাসা দিও এবং ভালো লেগে থাকলে কমেন্ট করো কেমন কি হচ্ছে, কোথায় থেকে যাবে না যাবে। কলকাতা থেকে একদিনের দেশ ট্যুর পেতে হলে অবশ্যই কিন্তু সাথে থেকো, আর কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করবে, কিভাবে প্ল্যানিং করবে, টোটাল কি থাকছে এই ভিডিওতে। চলো টাটা, চলো নেক্সট পার্টে আমরা যাই।